জাহিদ আহসান, একটু আপনার কাছে আমরা ওই প্রসঙ্গটা একটু সেরে আসতে চাই, বিশেষ করে এই যে গণরুম এবং গেস্ট রুমের নির্যাতন কালচার, যেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। নতুন করে কি সেটি আর ফিরে আসার কোনো আশঙ্কা দেখছেন? নতুন করে ফিরে আসার আশঙ্কা আমরা এখন অবধি এত জোরদার করে দেখছি না। যদি এটি ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্রদল বা আরও যে কেউ করে, তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু ছাত্রদলের এই গেস্ট রুম ব্যাপারে যে আলোচনাগুলো এখানে হলো এবং আমরা ক্যাম্পাসে যেটা দেখছি, আমি সেই সব নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত, ব্যাপারটা এমনভাবে ন্যারেট হচ্ছে যে মনে হয় গেস্ট রুমে নির্যাতন কেবলমাত্র যারা শিবিরের ছাত্রলীগ করে তারাই করেছে, এর বাইরে যারা ছাত্রলীগ ছিল তারা কোনো নির্যাতন করে নাই। আমি একটু বলি, আমি শেষ করে দেন। ধরেন ছাত্রলীগ, ছাত্রদল যারা ওই ব্যানারটা লাগাইছে সাদের জরুরি ঘরে যে কারা কারা গেস্ট রুম নির্যাতন করতো, এখন সেইখানে আমরা দেখলাম যে শুধুমাত্র যারা এখন ছাত্র শিবিরের রাজনীতি করে কিংবা হল সংসদে জিতেছে শিবিরের প্যানেল থেকে, তারা কে কখন গেস্ট রুমে ডেকেছে আমি কিন্তু অস্বীকার করছি না যে ছাত্র শিবিরের এই কৌশলটা আমি বলবো, এই অংশটা আলাপের পর আমি দ্বিতীয় অংশের আলোচনায় বলবো। তো তারা করেছে এবং সেটাকে তারা ব্যানার হিসেবে ব্যবহার করেছে, ব্যানারে সাটিয়ে দিয়েছে, ব্যানারে প্রিন্ট করেছে। কিন্তু এর বাইরে কি কেউ জরুরি হলে কখনো গেস্ট রুমে ডাকে নাই? কিংবা এই যে টেক্সটটা পড়লেন নাসির ভাই, যে মৃত্যু ব্যতীত কেউ থাকতে পারবে না, যারা না আসবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এই একই রকমের কথা যেমন এই সকল ব্যক্তিরা যারা এখন হল সংসদে নির্বাচিত হয়েছেন কিংবা ছাত্র শিবিরের রাজনীতি করেন, তারা যেমন বলেছেন, যারা আসলেই ছাত্রলীগ করতেন এখন পলাতক, ক্যাম্পাসে নাই, যাদেরকে আমরা 16 জুলাই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি, এরকম অনেকেও কিন্তু বলেছেন। ফলত যখন আমি আমার পজিশন নিব যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেস্ট রুম ফিরে আসবে না, কিংবা যারা গেস্ট রুমে নির্যাতন করেছেন, টর্চার করেছেন, তাদের সবার বিরুদ্ধে আমি এখানে বিচার চাই, বিচারের দাবিতে আমি নানা রকম কর্মসূচি করব, তখন সবার ব্যাপারে আমাদের একই রকমের মনোভাব পোষণ করতে হবে। এখন কেউ একজন হল সংসদের নির্বাচিত সদস্য, সম্পাদক কিংবা তিনি ছাত্র শিবির করেন বলো, আমি তাকে নিয়ে এই প্রতিবাদটি করবো, বাকিদেরকে আমি লেভারেজ দেবো, এইটা বরং এখন যারা ছাত্রলীগের পলাতক আছেন তখন নির্যাতন করছেন তাদের জন্য সুবিধাজনক হয়, এটা করা যাবে না, এক নম্বর কথা। দ্বিতীয় যে আলোচনা, সেটা হচ্ছে যে আমরা ছাত্র শিবিরের সঙ্গে আলোচনাটা একাধিকবার করেছি, আপনাদের যমুনা টিভিতে করেছি, নানাভাবে আমরা করেছি, সেটা মিডিয়াতেও করেছি। যেমন ওনারা বলেন যে ওনাদের কোনো কর্মীরা ওনাদের কৌশল হিসেবে হলে থাকবার জন্য ছাত্রলীগ করতেন। আমি যদি সেটাকে ধরে নেই কিছুক্ষণের জন্য, আমি দর্শকদেরকে বলছি কিছুক্ষণের জন্য যে ধরে নিলাম এটা করতে হইতো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলে থাকতে হইলে ছাত্রলীগ করা লাগতো, কিংবা ধরেন যে ছাত্র শিবির অনেক, মানে ওনাদের যুক্তিটা মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য, যে ওনারা দীর্ঘ নির্যাতনের শিকার হয়েছেন, ফলত ওনাদের এইরকম একটা কৌশলের দিকে যেতে হয়েছে। এটা একটা কৌশল হইতে পারে যে আমার কর্মীরা মারা যাচ্ছে, আমাদের কর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে, খুন করা হচ্ছে, ফলত আমি এদেরকে একটু লুকায় চুপায় রাখবো যাতে করে মানুষগুলোর জীবন নষ্ট না হয়, এদের শিক্ষা জীবন নষ্ট না হয়, এটা একটা কৌশল হইতে পারে। কিন্তু আপনি এই গোপন করার নামে যখন কিছু কনসেন্ট ম্যানুফ্যাকচার করেন, যেটা ছাত্রলীগকে লেভারেজ দিতে ক্যাম্পাসে, এটাকে আপনি কোনো জাস্টিফাই করতে পারেন না। ধরে নেন এই যে যাদের ব্যাপারে নাসির ভাই বললেন, আমি আরেকজনের নামে এখানে উল্লেখ করব, তো এই সকল ব্যক্তিরা যদি তখন ছাত্র শিবিরের কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত হন, তাদের সমস্যা হতো, এটা আমরা জানি। ছাত্র শিবির নির্যাতন ট্যাগ দিয়ে নির্যাতন করার বিরুদ্ধে আমরা বহু অ্যাক্টিভিজম এই ক্যাম্পাসে করেছি। তো কিন্তু আপনি নিজেকে লুকায় রাখার কৌশল কিংবা নিজের জীবন বাঁচানো, শিক্ষা জীবন বাঁচানোর কৌশল হিসেবে ছাত্রলীগের একটা কালচারকে আপনি এখানে কোনোভাবেই সমৃদ্ধ করতে পারেন না, আপনি এই ভাষা ইউজ করতে পারেন না। যদি তুমি গেস্ট রুমে না যাও তাহলে তোমার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, আপনি কঠোর পদক্ষেপ নেবার কি? আপনার কি বিষয়ে চাকরি দিচ্ছে নাকি কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য? দ্বিতীয় আলোচনা, মৃত্যু ব্যতীত কে কোথায় যাবে না যাবে সেটা বলার আপনি কি? তৃতীয় আলোচনা, আমাদের ডাকসুর একজন সদস্য আছে রায়হান উদ্দিন, তার আপনি ফেসবুক প্রোফাইল গিয়ে দেখবেন। ধরেন আমরা এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি স্বয়ং উপস্থিত আছেন, তাকে জিজ্ঞেস করেন ছাত্র শিবির ট্যাগ দিয়ে মারা যাবে না, এবং এই যে শাহবাগের স্লোগান যে তোরা যা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, শিবিরের চামড়া তুলে নিব আমরা, এরকম যে স্লোগান দেয়, তো আমরা এটার বিরুদ্ধাচরণ করে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি। কিন্তু আমরা দেখলাম শিবিরের ওই কর্মী তিনি যখন আমরা অ্যাক্টিভিজম করছি, আমরা মার খাচ্ছি, আমরা জেলে যাচ্ছি, আমাদের লোকজন মার খাচ্ছে, ঠিক ওই মুহূর্তে উনি ফেসবুকে সেগুলো লিখছেন। আমি মেনে নিচ্ছি তাদের, মানে ওই যুক্তি মেনে নিয়ে আমি বলছি যে তাদের কর্মীদের নিরাপত্তার জন্য হয়তোবা কিংবা হলে থাকবার জন্য হয়তোবা কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে, কিন্তু তাই বলে আপনাকে যেটা দিয়ে ট্যাগ দিয়ে মেরে ফেলা হচ্ছে, যার বিরুদ্ধে আমরা ক্যাম্পাসের অন্যান্য অ্যাক্টিভিস্টরা অ্যাক্টিভিজম করছি, আপনি সেই কনসেপ্ট ম্যানুফ্যাকচার করবেন, আপনি সেই স্লোগান দিবেন যে তোরা যা রাজাকার এই মুহূর্তে বাংলা নিজেকে গোপন করতে গিয়ে অন্যের পরিচয় ধারণ করাটাতে, একই সঙ্গে শুধু অন্যের পরিচয় ধারণ করা না, আপনাকে যেটা দিয়ে পেটানো হচ্ছে সমাজে, আপনি সেটাকে আরো ফুলায় ফাপায় বড় করতেছেন।